এই নাও তোমার চা। রাগিনী কি এখন ওঠেনি ঘুম থেকে? না না, রাগিনী উঠেছে, ও রেডি হচ্ছে। কেন, কোথাও বেরোবে? হ্যাঁ, থানায় যাবে ঠাকুরপুর সঙ্গে দেখা করতে। হঠাৎ কি ব্যাপার? না, বকুলিওকে বলেছে ঠাকুরপুর সঙ্গে কিছু কথা বলা দরকার। কেন বললো? কি লাভ এতে? শুধু শুধু ডিস্টার্ব হয়ে ফিরবে। না, লাভ আছে নিশ্চয়ই, তা নয় তো বলতো না। কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। বলছি, ওই ওরা আসছে। ও বকুল, খবরের কাগজটা পড়েছিস? ওই বাইপাসের ধারে ঝামেলাটা নিয়ে লিখেছে। কই দেখে? এই যে কি রিপোর্টিং গো? লিখেছে রাজনৈতিক দলের মধ্যে ঝামেলা হয়েছে। তো তুমি কি এক্সপেক্ট করেছিলে এত সহজে সত্যিটা প্রকাশ করে দেবে? তাহলে তো নিজেরাই ফেঁসে যাবে। তোরা কি বলছিস, সেটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়? বাবা, গোষ্ঠীদ্বন্দ্বই, কিন্তু কোনো রাজনৈতিক দলের মধ্যে নয়। ড্রাগ ডিলিং নিয়ে দুটো দলের মধ্যে ঝামেলা হয়েছে। বোঝো, দেখ, তুই পুলিশ হয়েছিস বলেই জানতে পারলাম খবর কিভাবে টুইস্ট করা হয়। রাগিনী বলছি, আজ কিন্তু তোর উপর অনেক কিছু নির্ভর করে আছে রে। মাথা গরম করে ফেলিস না যেন, ঠান্ডা মাথায় কথা বলবি, কেমন? চলো। চলো। এ কি, আপনারা এখানে কি করছেন? মিস্টার ঋষি রয়, সমর রায়ের কেসটা নিয়ে আমরা আপনার মতামত জানতে চাই। কে পারমিশন দিয়েছে আপনাদেরকে এই বাড়িতে ঢোকার? আপনাদের মধ্যেই কেউ একজন আমাকে ফোন করেছিলেন। আমি ওনাকে স্পষ্ট বলে দিয়েছি এ ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাইছি না। তারপরেও চলে এলেন আপনারা। কেন ডিস্টার্ব করছেন আমাদের? ডিস্টার্ব বলুন আর যাই বলুন মিস্টার রায়, এটাই আমাদের কাজ, খবর জোগাড় করা। হ্যাঁ তো করুন না, করুন। কে বারণ করেছে? সমর রায়ের কেস ছাড়া কি আর কিছু ঘটছে না এই রাজ্যে? পারলে সেই কেসগুলোর সত্যিটা সবার সামনে আনুন, কোনো মন গড়া গল্প নয়। আমরা আমাদের কাজটা খুব ভালোভাবেই জানি মিস্টার রায়। আপাতত আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আসা হয়েছে তার জবাবটা দিলেই চলবে। আশ্চর্য, আমরা কিছু বলতেই চাইছি না, তাও জোর করছেন আপনারা। মিস্টার শেখর রায়, আপনার ভাইয়ের এই নক্কারজনক ঘটনায় আপনার প্রতিক্রিয়া কি? লোক, কাকুমনির কেসটা এখন কোর্টে তোলা হয়েছে, আর এই মুহূর্তে উনি পুলিশ কাস্টাডিতে আছেন। সুতরাং আপনাদের যা জানার আছে, যা তথ্য নেওয়ার আছে, সেটা পুলিশের কাছ থেকে গিয়ে নিন। আমরা এই ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। বলতে পারবেন না নাকি পারিবারিক কেচ্ছা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মিস্টার রয়? আপনার স্ত্রী কনস্টেবল বকুল রায়ের বাবাকে হত্যার কারণেই তো সমর রায় গ্রেপ্তার হয়েছেন। আমরা কিছুই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি না। আপনাদের কি প্রশ্ন আছে করুন, আমি উত্তর দেব। গতকাল কোর্ট সমরবাবুকে দোষী সাব্যস্ত করেছে। 20 তারিখে সাজা ঘোষণা হবে। এ ব্যাপারে আপনার মতামত কি শেখরবাবু? আপনি কি আলাদাভাবে ওনার জন্য কোর্টে অ্যাপিল করবেন? কোর্ট রায় দেওয়ার পর আপনারা কি উচ্চ আদালতে অ্যাপিল করবেন? দেখুন, আপনাদের সব প্রশ্নের উত্তর একটাই। আমার চোখে সব অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী, ব্যাস। সে আমার যতই আপনজন হোক না কেন। আপনাদের মতন আমিও চাই প্রকৃত দোষী শাস্তি পাক, সেই সাজা যাই হোক না কেন। যাবজ্জীবন হলে যাবজ্জীবন, ফাঁসি হলে ফাঁসি।
কি ব্যাপার বকুল, আজ লেট? সরি স্যার, সকাল সকাল বাড়িতে হঠাৎ করে মিডিয়া এসে উপস্থিত। ফোনে বলা হলো একবার যে এই ব্যাপারে কোনো কথা বলা হবে না, তারপরেও। ইনভেস্টিগেশনের ব্যাপারে কিছু বলে ফেলোনি তো? না না স্যার, আমি কথাই বলিনি। যা কথা বলার বাবা বলেছেন, আর বাবা তো আমাদের ইনভেস্টিগেশনের কোনো ডিটেল জানে না। গুড। আসলে মিডিয়ার লোকেদের উপর আমার বিন্দুমাত্র ভরসা নেই। এরা নয়কে হয় করতে উস্তাদ, যখন তখন খবর উল্টে দিতে পারে। পলিটিক্যাল প্রেশার থাকে তো। স্যার, কালকের নিউজটা আমি খবরের কাগজে দেখলাম। হ্যাঁ, আমিও দেখলাম। রাগিনী দেবী আসেননি? হ্যাঁ। কোথায়, ডাকো নাকি? এসো। আসার জন্য আপনাকে ধন্যবাদ রাগিনী দেবী। আপনার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি। আপাতত আপনি আমাদের ভরসা। একটা কথা মাথায় রাখবেন, সমরবাবু যাতে কোনোভাবেই না বুঝতে পারে যে আমরা আপনাকে এখানে ডেকেছি কথা বলার জন্য, তাহলে কিন্তু উনি আর কিচ্ছু বলবেন না। দেখবো, আমার পক্ষে যতটা করা সম্ভব আমি চেষ্টা করব। আপনি তাহলে এখানে অপেক্ষা করুন ঋষিবাবু, আসুন। আসছি, চলো। দাঁড়াও অগ্নি, গুড মর্নিং ম্যাডাম, আপনাদের চা ওখানে রাখো। গুড মর্নিং মিলি। গুড মর্নিং কুনালদা। নেকা কার কথা বলছো জানু? কার আবার? তোমার মিলি? ডোন্ট বি সিলি। কি বলে? আমি সিলি? না, মুখ ফসকে। এই শোনো, এইদিকে তাকাও। তুমি তো সব মাথা মোটা মেয়েগুলোকে এনে এখানে জোটাচ্ছ। ঠিক বলেছো। একদম বাজে কথা বলবে না। আগে ছিল ওই জুলি, যাক সে এখন অফিসে গিয়ে বসে বলে শান্তি। সে যেতে না যেতে এই নমুনাটাকে বাড়ির মধ্যে আনলে তুমি। একদম হাসবে না কুনাল। শোনো, আমি তোমাকে ভালো কথা বলে রাখছি, এই মেয়ের চাল চলন হাব ভাব কোনো কিচ্ছু আমার ভাল লাগে না। একে তুমি বাড়ি থেকে বিদায় করো। বিদায় করলে বাড়ির কাজ কে করবে? তুমি? অদ্ভুত কথা বলছো তো। এতদিন যে করতো সে করবে, তোমার পিসি। তুমি যদি বলতে না পারো আমাকে বলো, আমি মিলিকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। চিল, জাস্ট চিল জানু। কাজের লোককে নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন তুমি? আমি এটাই তো বুঝতে পারছি না। আমিও একটা কথা বুঝতে পারছি না, পিসির প্রতি তোমার এত দরদ কেন উঠলো? এতদিন যখন আমি খেটে খেটে মরতাম তখন তো কই কাউকে আনোনি। এই দেখো, তোমার না সত্যি কি যে বলবো তোমাকে, মাঝে মধ্যে মাথাটাকে কোনো কাজেই লাগাও না। কি? মিলিকে কি পিসির জন্য এনেছি? এনেছি তো আমাদের জন্য, যাতে পিসি আমাদের হাতে থাকে। দেখলে না সেদিন বাবার সামনে কিরকম ভাবে বদনাম করছিল আমাদের কোম্পানির বিষয়, রিস্ক হয়ে যাচ্ছিল। আর এখন দেখো পিসির সুর একদম পাল্টে গেছে। একটা কথা মাথায় রাখবে জানো, মাই ফাদার ইজ গড ফাদার। বাবা আমাদের তুরুপের তাস। বাবা যতদিন আমাদের কোম্পানির সঙ্গে আছে, আমাদের কোম্পানি আর আমার পকেট দুটোই ক্রমশ বাড়তে থাকবে। স্যার, আপনি এই সময় এখানে কোনো বিশেষ কারণ? সেটা আমি পরে বলছি, তার আগে বলো এনারা কারা এবং এখানে কি করছেন? স্যার, উনি সমরবাবুর স্ত্রী আর ইনি সমরবাবুর ভাইপো। সমরবাবুর সাথে উনি দেখা করতে এসেছিলেন, তাই আমি নিয়ে যাচ্ছিলাম। হ্যাভ ইউ টোটালি লস্ট ইউর মাইন্ড অগ্নি? কোন আক্কেলে তুমি ওনাকে সমর রায়ের কাছে কথা বলাতে নিয়ে যাচ্ছিলে?
স্যার আমি লুক অগ্নি, সমর রায় তোমার আন্ডারে এই থানায় বন্দি আছে ঠিকই, কিন্তু সমর রায় একজন আদালতের বিচারাধীন বন্দি। এই অবস্থায় তুমি সমর রায়ের সঙ্গে অন্য কাউকে দেখা করার অ্যালাউ করছো কি করে? এটাই তো আমি বুঝতে পারছি না। সবার সাথে সমরবাবুকে দেখা করতে দিচ্ছি না স্যার, কিন্তু ওনার সাথে ওনার স্ত্রীকে দেখা করতে দিচ্ছি একটা বিশেষ পারপাস। কি পারপাস? সরি স্যার, এটা কনফিডেন্সিয়াল। কি কনফিডেন্সিয়াল? এতটাই কনফিডেন্সিয়াল যে তুমি তোমার সিনিয়রের সঙ্গে শেয়ার করতে পারছো না? সরি স্যার। হোয়াট সরি? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। হয় তুমি আমাকে পারপাসটা বলবে, না হলে আমি তোমার বিরুদ্ধে অফিসিয়াল স্টেপ নিতে বাধ্য হব। ভুলে যেও না, তোমার প্রত্যেকটা কাজের জন্য তুমি আমার কাছে আনসারেবল। আসলে সমর রায়ের কেসে একটা কমপ্লিকেশন দেখা গেছে। কিরকম? স্যার, উনি অনিমেষ সান্যালের হত্যার জন্য যে পিস্তলটা ব্যবহার করেছিলেন বলে বয়ান দিয়েছিলেন, এবং ওনার কথা অনুযায়ী পুলিশ ওই পিস্তলটা উদ্ধার করে ফরেন্সিকে পাঠায়। রিপোর্ট আসে সেদিন ওই পিস্তল থেকে ফায়ার হয়নি স্যার। মানে তাহলে খুনটা হলো কিভাবে? সেটা তো আমিও বুঝতে পারছি না স্যার। সমরবাবুকে জিজ্ঞাসাবাদ হচ্ছে, কিন্তু উনি আমাদের সাথে কোঅপারেট করছেন না। সমরবাবুর ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে ওই পিস্তলে। ভিডিওতে দেখা পিস্তল আর এই পিস্তলের ব্যাচ নাম্বারও স্যার মিলে গেছে। এর সঙ্গে সমর রায় স্ত্রীর এখানে আসার কি সম্পর্ক? স্যার, ইনভেস্টিগেশনের সুবিধার জন্য রাগিনী দেবীকে নিয়ে আমরা সমরবাবুর সাথে দেখা করতে যাচ্ছিলাম। ওনার সাথে দেখা করলে সমরবাবু যদি মুখ খোলে তাহলে আমাদের একটু হেল্প হয়। স্টপ ইট অগ্নি, দিস ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস। তুমি একজন খুনির কাছ থেকে এইভাবে বয়ান আদায় করতে চাইছো? তুমি বলতে চাইছো পুলিশ হাত গুটিয়ে বসে আছে, তাই একজন মার্ডারারের বয়ান আদায় করার জন্য তার স্ত্রীর মুখ চেয়ে থাকতে হচ্ছে? ছি অগ্নি, তোমার মতো একজন এফিশিয়েন্ট অফিসারের কাছ থেকে আমি এটা আশা করিনি। কিন্তু স্যার, আমাদের তথ্যটা পাওয়া নিয়ে কথা, সেটা যেভাবেই আদায় করা হোক না কেন। একেবারেই না, প্রসেসটাও ইম্পর্টেন্ট অগ্নি। ওনাকে এক্ষুনি ফেরত পাঠাও অগ্নি। বাট স্যার, এটা কোনো রিকোয়েস্ট নয়, দিস ইজ মাই অর্ডার। আপনারা এখন যান রাগিনী দেবী। এবার আমি কেন এসেছি সেটা বলি। তোমরা নিশ্চয়ই মিনিস্টার রজতাভ রক্ষিতকে চেনো। তার বাড়িতে আজকে পার্টি। সেই পার্টিতে আমাদের অনেক সিনিয়র অফিসার, গণ্যমান্য অতিথি, নেতা মন্ত্রীরা নিমন্ত্রিত। তোমরা দুজনে আজ সেখানে ডিউটি করবে। আপনাকে তো আমি আগেই বলেছিলাম कि अपने बेटे को संभाल के रखिए। দেখলেন তো কি হলো? এই ছেলেকে নিয়ে যে কি করি বিনোদ, বুঝতে পারছি না। আমার আদরে আদরে এই ছেলেটা নষ্ট হয়ে গেছে, অবাধ্য তৈরি হয়েছে। আরে আপনি সবাইকে হাতের মুঠাই করতে পারেন, আর ওটুকু একটা বাচ্চাকে করতে পারছেন? আরে কালকের কেসটা তো পলিটিক্যাল ডিস্টারবেন্স বলে কোনো রকম চাপিয়ে দিয়েছি। আর এরকম যদি বারবার হতে থাকে না, না आप ना हम कोई उसे संभाल नहीं पाएंगे। বুঝেছি বিনোদ, সব বুঝেছি। আরে অগ্নিজিৎ আর বকুল তো অরুণাভর একটা ছেলেকে থানায় তুলে নিয়ে গিয়েছিল। নসিব আচ্ছা है कि উপর মহলে কথা বলে আমি পেটিকে সাজিয়ে উঠিয়ে নিয়ে এসেছি ওকে। আর नहीं তো চাপে পড়ে ছেলেটা যদি অরুণাভর নাম বলে দিত কি হতো ভেবেছেন তো? আরে ওই বকুল আর অগ্নিজিৎ এভিডেন্সের জন্য হাত ধোকে পারে। এই কে তুমি, কি চাই? আরে এই তো সুবীর আছে, আমাদের হয়ে কাজ করে।
ওকে আমাদের পুরো প্ল্যানটা বোঝানো আছে। আরে अंदर आओ सुबी। বিনোদ, করতে পারবে তো? एकदम सर। सुबीर याद रखना কোনো গন্ডগোল যাতে না হয়। সমর রায়ের ডেটটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। রজতাভ রক্ষিতের বাড়িতে ডিউটি? স্যার, আপনি তো নিজেই বললেন সমর রায়কে প্রোটেক্ট করা কতটা জরুরি, আর যার জন্য আপনি ওনার বাড়ির লোককেও দেখা করতে অ্যালাউ করেননি। এই অবস্থায় ওনাকে একা ছেড়ে আমাদের দুজনের যাওয়াটা কি ঠিক হবে স্যার? এত টেনশন নিচ্ছ কেন অগ্নি? আরে বাবা, এটা থানা, এটা কোনো জঙ্গল তো নয়। এখানে তো আরো অনেক কনস্টেবল আছে, তারা সমর রায়ের খেয়াল রাখবে। স্যার, আপনি পারমিশন দিলে আমি একটা কথা বলবো? হ্যাঁ, কি বলো? আমি থাকতে পারি থানায়? স্যার, ও এই থানার হেড কনস্টেবল, আমি না থাকলে ওই থানা সামলায়। তুমি হেড কনস্টেবল, তো তোমাকে তো আমার ওখানে দরকার ছিল। ওকে ফাইন, সমর রায়ের সিকিউরিটির ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, ওটা আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? ওকে স্যার, আমরা যাব। টাইমটা আমি ফোন করে তোমাদের জানিয়ে দেবো। চিন্তা করবেন না স্যার, প্রথমবার তো আপনার জন্য কাজ করছি না, কোনোদিন ফেল করিনি, এবারও ফেল করব না। याद रखना এবারের কেসটা কিন্তু কমপ্লিকেটেড, এলার্ট থাকবে। একদম স্যার। আরে প্ল্যান তো করছো, কিন্তু প্ল্যানটা তখনই সাকসেসফুল হবে যখন বকুলরা পার্টিতে আসবে। আরে আসবে আসবে, রিল্যাক্স। দূর তো রিল্যাক্স, তুমি তো বলেই খালাস। এদিকে আমার অবস্থা যে কি হচ্ছে তুমি কি বুঝবে? আরে রজতাভ বাবু, আপনি না বড্ড বেশি ভাবে। কাজের দায়িত্বটা কে নিয়েছে? আমি নিয়েছি। আর দায়িত্বটা তুমি কাকে দিয়েছো? ডিআইজি কে। সে তো এখনো ফোনই করে উঠতে পারলো না, সব একেবারে টুকুস টুকুস করে কাজ করছে। আজ যদি ওই কাজটা না করতে পারে না ওটা। আরে শয়তান का नाम लिया और शैतान हाजिर। अरे डीआईजी साहब का फोन। আরে ধরো ধরো। हेलो सर। এভরিথিং ইজ ক্লিয়ার বিনোদ, পার্টিতে বকুল আর অগ্নি আসছে। थैंक यू सर। একটা কথা খেয়াল রেখো বিনোদ, আমার নাম যেন কোনোভাবেই এসবের মধ্যে না চড়ায়। अरे बिल्कुल बेफिक्र रहिए सर, ये বিনোদ প্রধান কোনো কাঁচা ছোপ করে না। ওকে, তাহলে দেখা হচ্ছে পার্টিতে। থ্যাংক ইউ স্যার। দ্য প্ল্যান ইজ ওন। বকুলরা আসছে পার্টিতে। সন্ধেবেলা রজতাভ রক্ষিতের বাড়িতে পার্টি, ডিআইজি স্যারের অর্ডার। বাড়ি ফিরতে দেরি হতে পারে। আমরা কখন ফিরবো না ফিরবো কোনো ঠিক নেই মন্টু। আমি আর বকুল অনফিল্ড ডিউটিতে থাকবো। ফিরে না আসা পর্যন্ত এই থানার সব দায়িত্ব কিন্তু তোমার। ওকে স্যার। কি করতে হবে না করতে হবে সেটা পরে বলে দেবো, এখন যাও। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? ইচ্ছাকৃতভাবে আমরা টার্গেট হয়েছি জেনেও রজতাভ রক্ষিতের পার্টিতে যেতে রাজি হলাম কেন, সেটাই জানতে চাইছো তো? ইয়েস স্যার। প্রথম কারণ হলো এটা অর্ডার। চাকরি রাখতে গেলে এটা অমান্য করলে চলবে না বকুল। আর দ্বিতীয়ত, তুমি হয়তো ভুলে যাচ্ছ ওখানে গেলে আমাদেরও একটা লাভ হবে। লাভ মানে? ওখানে গেলে অরুণাবর এগেনস্টে কিছু প্রমাণ পেলেও পেতে পারি, আর সেটা পেলে আমাদের টার্গেটটা আরো সহজ হয়ে যাবে। বোঝা গেল? ইয়েস স্যার। আই এম সরি স্যার, আমার এটা বোঝা উচিত ছিল যে কাকুমনির কেসটার সঙ্গে সঙ্গে
এই কেসটাও যথেষ্ট ইম্পর্ট্যান্ট। অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বোমাবাজির জন্য। অরুণাবরক্ষিত এই সমাজের জন্য ক্ষতিকারক। এমনিতেই এই পৃথিবীতে পাপের বোঝা বেড়ে গেছে। ওর মতন কয়েকটা মানুষ যদি পৃথিবী থেকে সরে যায় তাহলে পৃথিবীরই মঙ্গল। ঠিক বলেছেন স্যার। এখন শুধু সঠিক জায়গা আর সঠিক সময়ের অপেক্ষা।